মাঝে মাঝে একজন নারী নিজেকে প্রশ্ন করেন, আমি কি সত্যি বিশেষ কিছু? আমার মধ্যে কি এমন কিছু আছে যা মানুষকে থমকে দাঁড়িয়ে দেখতে বাধ্য করে? জীবনের এই ইঁদুর দৌড়ে মানুষ যখন তাকে অবহেলা করতে শুরু করে বা যখন কেউ তার গুণাবলী চিনতে পারে না, তখন সে নিজের উপর সন্দেহ করতে থাকে। কিন্তু বাস্তবতা হল, একজন নারীর আসল সৌন্দর্য তার পোশাকে বা সাজসজ্জায় থাকে না, সেটি থাকে তার সেই সব অভ্যেসে যা কিছু না বলেও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। হয়তো আপনি নিজেও জানেন না, কিন্তু আপনার কিছু বৈশিষ্ট্য মানুষ অনুভব করে। আপনার শান্ত জ্বলন, গভীরতাময় দৃষ্টি অথবা সেই হাসি যা সব কিছু বলে দেয়। কিছু নারী ভিড়ের অংশ হন না, তারা নিজের পথ নিজেই তৈরি করেন। তারা অন্যদের খুশি করার জন্য নিজেকে বদলে ফেলেন না, বরং নিজেকে ভালোবাসতে জানেন। এই ধরনের মহিলারা কখনো চিৎকার করে কথা বলেন না, কিন্তু যখন তারা কিছু বলেন তখন সবাই মনোযোগ দিয়ে শোনে। তারা যখন চুপ থাকেন তখনও অনেক কিছু বলে যান। তাদের উপস্থিতিতে একটা স্থিতি থাকে, একটা আপনজন ভাব থাকে যা কেউ এড়িয়ে যেতে পারে না। এই ভিডিওতে আমরা এমন 9টি অভ্যেসের কথা বলবো যা প্রমাণ করে যে আপনিও সেই নারীদের একজন যারা অন্যদের চেয়ে আলাদা, যারা কৃত্রিম নন কিন্তু অত্যন্ত প্রভাবশালী, যারা কথা কম বলেন কিন্তু বোঝেন সবকিছু। যদি এই অভ্যেসগুলোর মধ্যে কোথাও নিজের ছায়া দেখতে পান, তবে বিশ্বাস করুন, আপনি শুধু সুন্দর নন, বরং আপনি সেই গুটিকতক নারীদের একজন যাদের মানুষ সহজে ভুলতে পারে না। আপনার সেই সারল্য, সেই বুদ্ধিমত্তা আর সেই গভীরতাই আসলে আপনার সবচেয়ে বড় শক্তি। চলুন জেনে নিই সেই 7টি বিশেষ অভ্যেসের কথা যা নিঃশব্দে বলে দেয় যে আপনি একজন অত্যন্ত আকর্ষণীয় নারী। নাম্বার 1, আপনি একা সুখী হতে জানেন। এই পৃথিবীতে এমন অনেক নারী আছেন যারা একা, কিন্তু কখনো একাকিত্ব অনুভব করেন না, কারণ তারা একা থাকতে শেখেননি, বরং একাকিত্বের মাঝে বাঁচতে আর হাসতে শিখে গেছেন। যখন একজন নারী একা কোনো ক্যাফেতে বসে চা পান করেন, যখন তিনি কারো সাহায্য ছাড়াই বাজারে যান, যখন তিনি নিজের ঘরে একা বসে বই পড়েন বা জানলা দিয়ে বাইরে তাকিয়ে নিজের চিন্তার সাথে কথা বলেন, তখন এই বিষয়গুলো ছোট মনে হতে পারে, কিন্তু এই জিনিসগুলোই বলে দেয় যে সেই নারী স্বনির্ভর, সন্তুষ্ট এবং নিজের সাথে সংযুক্ত। এমন নারীরা নিজের খুশির জন্য অন্যের ওপর নির্ভর করেন না। তাদের কারো মনোযোগ বা অনুমোদনের প্রয়োজন হয় না। তারা নিজের সাথে সময় কাটাতে ভালোবাসেন, কারণ তারা নিজের সাথে কথা বলতে জানেন। তাদের নিজস্ব স্বপ্ন থাকে, নিজস্ব জগৎ থাকে, আর এটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। একজন নারী যিনি নিজের মধ্যেই সম্পূর্ণ, যার কারো সাথে থাকার জন্য তাড়াহুড়ো নেই, যিনি সম্পর্ককে প্রয়োজন নয় বরং পছন্দ হিসাবে দেখেন। একা সুখী থাকা নারীকে কেউ ছেড়ে চলে গেলে তিনি ভেঙে পড়েন না। তিনি কিছুক্ষণ কাঁদেন, কিন্তু তারপর আবার নিজেকে সামলে নিয়ে হাসতে শুরু করেন। তিনি জানেন একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটি এমন এক জায়গা যেখান থেকে তার আত্মবল আর আত্মবিশ্বাস জন্ম নেয়। তাকে দেখে মানুষ ভাবে, কি আছে এর মধ্যে? এত সারল্য, তবুও এত শক্তি, কারণ তিনি জানেন সম্পর্ক যদি থাকতেই হয় তবে তা ভালো হোক, অন্যথায় নিজের সাথে থাকাই সবচেয়ে বড় প্রাপ্তি। নাম্বার 2, আপনি সবার চেয়ে আলাদা পথে চলেন। আপনার চলাপথ ভিড়ের মতো নয়, তাতে একটা স্থিরতা আছে, চিন্তা আছে এবং একটি নির্দিষ্ট দিশা আছে যা বাকিদের চেয়ে আলাদা। আপনি হুজুগে দা ভাসান না, আপনি ভিড় দেখে সিদ্ধান্ত নেন না। আপনার পছন্দ, জীবনযাত্রা, আপনার চিন্তা ভাবনা সবই আপনার অভিজ্ঞতা আর সেই গভীর দৃষ্টিভঙ্গি থেকে আসে যা খুব কম মানুষ বুঝতে পারে। যখন সবাই একই রকম পোশাক পরে, আপনি এমন কিছু বেছে নেন যা আপনাকে আরাম দেয়। যখন সবাই একই সুরে কথা বলে, আপনি সেটাই বলেন যা মন থেকে আসে, না কম না বেশি। মানুষ আপনাকে দেখে ভাবে যে আপনি একটু আলাদা, কিন্তু আপনি তাতে পরোয়া করেন না, কারণ আপনি জানেন আলাদা হওয়া দুর্বলতা নয়, বরং একটি শক্তি। আপনি ভিড়ের মধ্যে ভিড়ের মতো হওয়ার চেষ্টা করেন না, কারণ আপনার পরিচয় আপনার শান্ত স্বভাবে, আপনার স্টাইলে। আপনি চলেন ধীরে, কিন্তু প্রতিটি কদম খুব ভেবে চিনতে ফেলেন। আপনি কাউকে দেখানোর জন্য নয়, বরং নিজের জন্য বাঁচেন। যখন মানুষ লোক দেখানো বিষয়ে মজে থাকে, আপনি সত্যের পথে চুপচাপ এগিয়ে চলেন। আপনার এই আলাদা পথ অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটাই আপনাকে সবচেয়ে বিশেষ করে তোলে। আপনি যখন হাসেন, তাতে বাধ্যবাধকতা থাকে না, থাকে আত্মবিশ্বাস। আপনি যখন চুপ থাকেন, তাতে ভয় থাকে না, থাকে গভীরতা। দুনিয়া আপনার কাছে অনেক সময় প্রশ্ন করে, কেন আপনি এমন? কিন্তু আপনি উত্তর দেওয়ার বদলে নিজের নীরবতা দিয়েই তাদের জবাব দিয়ে দেন।
আপনার জীবনের পথ কিছুটা আঁকাবাঁকা হতে পারে, কিন্তু সেটা আপনার নিজস্ব, আর আপনি তাতে নির্ভয়ে চলতে জানেন। এই কারণেই আপনি যখন সবার চেয়ে আলাদা চলেন, তখনও মানুষ আপনার দিকে ফিরে তাকায়, কারণ আপনার চলায় শব্দ নেই, কিন্তু প্রভাব অনেক গভীর। আপনার হাসি মানুষের মন জয় করে নেয়। আপনার হাসিতে একটি জাদু আছে, এমন এক প্রভাব যা কিছু না বলেও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যখন আপনি হাসেন, তা শুধু ঠোঁট পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, তা আপনার চোখে নেমে আসে এবং সামনের মানুষটিকে অনুভব করায় যে দুনিয়ায় আজও সততা, আপনজন ভাব আর মহত্ব বেঁচে আছে। আপনার হাসিতে কোনো কৃত্রিমতা থাকে না, তাতে থাকে এক গভীর আবেগীয় সত্য, যেন আপনি সব কষ্ট সত্ত্বেও বাঁচতে জানেন এবং আপনি জানেন যে জীবনকে হাসি মুখেই জবাব দিতে হয়। মানুষ বলে সৌন্দর্য চেহারায় থাকে, কিন্তু আপনি প্রমাণ করে দেন যে আসল সৌন্দর্য একটি পবিত্র মন থেকে আসা হাসিতে থাকে। যখন আপনি কোনো অপরিচিতকে দেখে হাসেন, তখন হয়তো সে মুহূর্তের জন্যে নিজের সব মানসিক চাপ ভুলে যায়। যখন আপনি কোনো আপনজনকে দেখে হাসেন, তখন সে অনুভব করে যে সে একা নয়। এটাই আপনার হাসির শক্তি। এটি হৃদয় স্পর্শ করে, ভরসা জাগায় এবং শান্তি দেয়। আপনার এই অভ্যাসটি শুধু আপনাকে আকর্ষণীয়ই করে না, বরং আপনাকে স্মরণীয় রাখে। মানুষ অনেক সময় ভুলে যায় আপনি কি পড়েছিলেন বা কি বলেছিলেন, কিন্তু আপনার হাসি তাদের সব সময় মনে থাকে, কারণ তা এক অনন্য অনুভূতি হয়ে তাদের মনে গেঁথে যায়। আপনার হাসিতে অহংকার নেই, কৃত্রিমতা নেই, আছে শুধু সেই সারল্য যা মানুষকে মানুষের সাথে যুক্ত করে। আপনার হাসি মাখা মুখ হয়তো কারো ভেঙে যাওয়া মনে আবার বেঁচে থাকার সাহস যোগায়, আর এটাই আপনার সবচেয়ে সুন্দর ও শক্তিশালী দিক। আপনার হাসি শুধু চেহারার সৌন্দর্য নয়, বরং মন থেকে আসা একটি দোয়ার মতো। আপনি অন্যের চেয়ে এগিয়ে যাওয়ার নয়, বরং নিজের চেয়ে উন্নত হওয়ার চেষ্টা করেন। আপনি সেই নারীদের একজন যারা কখনো অন্যের সাথে তুলনা করেন না, কারণ আপনি জানেন আসল প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, শুধু নিজের সাথে। আপনি কার চেয়ে ভালো তা প্রমাণ করার কোনো প্রয়োজন আপনার নেই। আপনি শুধু প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে উন্নত করার চেষ্টায় থাকেন। দুনিয়া যেখানে একে অপরকে নিচে নামানোর প্রতিযোগিতায় দৌড়াচ্ছে, সেখানে আপনি শান্তভাবে নিজের আত্মাকে সাজাচ্ছেন। আপনি অন্যের জয়ে হিংসা করেন না, আবার হারলেও ভেঙে পড়েন না। কারণ আপনার কাছে সফলতার মানে হল আত্মতৃপ্তি, বাইরের প্রশংসা নয়। আপনি বুঝে গেছেন যে প্রতিটি মানুষের পথ আলাদা এবং কারো দ্রুতগতি আপনার গন্তব্যকে ছোট করতে পারে না। আপনি কাউকে নিচে ফেলে উপরে ওঠায় বিশ্বাস করেন না। আপনার কাছে আসল জয় হল যখন আপনি নিজের ভয়কে হারান, নিজের দুর্বলতা স্বীকার করে তা সংশোধন করেন এবং কাউকে পেছনে না ঠেলে এগিয়ে যান। আপনার এই চিন্তা খুব কম মানুষের মধ্যে থাকে। নিজের তুলনা শুধু নিজের সাথে করা। আপনি অতীতের ভুল দেখে অনুশোচনা করেন না, বরং শিক্ষা নিয়ে এগিয়ে যান। আপনি জানেন জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যেখানে সবচেয়ে দ্রুত দৌড়ানো ব্যক্তিই জিতবে। এটি একটি যাত্রা যেখানে প্রতিটি মোড়ে নিজেকে আরও ভালো করে তোলাই হলো আসল সাফল্য। আপনার এই ভাবনাই আপনাকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে, কারণ এতে শান্তি আছে, বুদ্ধিমত্তা আছে, আর আত্মসম্মানের গভীরতা আছে। আপনি ভিড়ের মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়ানো নারী নন, কিন্তু সবচেয়ে সত্য পথে চলা নারী, আর এটাই আপনাকে আলাদা করে তোলে। 5. আপনি মানুষের অনুভূতির খেয়াল রাখেন। আপনার একটি বিশেষ গুণ হল আপনি শুধু নিজের নয়, অন্যের আবেগেরও কদর করেন। যখন কেউ আপনার পাশে থাকে, সে অনুভব করে যে তাকে বিচার করা হবে না, জাজ করা হবে না, বরং বোঝা হবে। আপনি মানুষের কথা শুধু শোনেন না, আপনি তা অনুভব করেন। তাদের মুখের ভাব, চোখের আর্দ্রতা বা কথা বলার ধরন দেখেই আপনি বুঝে যান তাদের মনে কি চলছে। আর এই বিষয়টি আপনাকে বাকিদের চেয়ে আলাদা করে। কেউ দুঃখী কিনা, আপনার কোনো কথায় কেউ আঘাত পেল কিনা, এই সব বিষয়ে আপনি গুরুত্ব দেন। আপনি এমন অনেক আবেগ চিনে নেন যা অন্যেরা এড়িয়ে যায়। যখন কেউ নীরব থাকে, আপনি চুপচাপ কার পাশে থাকেন। কেউ কাঁদছে না কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে, আপনি তার চোখের সেই ব্যথা পড়ে নিতে পারেন। আজকের দুনিয়ায় যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি তাদের একজন যারা অন্যের পরোয়া করতে জানেন। আর এই মানবিকতা আপনাকে ভেতর থেকে সুন্দর করে তোলে। আপনার সাথে থাকলে মানুষ হালকা অনুভব করে। ছোট ছোট আন্তরিক ইশারায় আপনি কারো দিন বদলে দিতে পারেন।
যেমন বিনা কারণে কাউকে জড়িয়ে ধরা বা সময় মতো কাউকে ফোন করা। এই বিষয়গুলো ছোট মনে হলেও কোনো ভেঙে যাওয়া মনের জন্য অনেক বড় বিষয়। আপনি শুধু শোনেন না, অনুভব করেন। এজন্যই মানুষ আপনার সাথে যুক্ত হয়ে যায়, আপনাকে বিশ্বাস করে এবং আপনার সান্নিধ্যে প্রশান্তি পায়। আপনি রাগ করেন না, শুধু চুপ হয়ে যান। আপনি সেই নারীদের একজন যারা রেগে গেলে চিৎকার করেন না, কটু কথা বলেন না, শুধু চুপ হয়ে যান। আর এই নীরবতাই সবকিছু বলে দেয়। এটি কোনো দুর্বল নীরবতা নয়, বরং অনেক কিছু সহ্য করা এবং অনেক কিছু ক্ষমা করে দেওয়া এক আত্মার গভীরতা। আপনি রাগের প্রকাশে হট্টগোল করতে জানেন না। আপনি শুধু দূরে সরে যান, শান্ত হয়ে যান এবং সেই নীরবতা সামনের মানুষটিকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। কারণ সে জানে আপনি যখন কথা বলা বন্ধ করেছেন, তখন হয়তো সহ্য করার সীমা শেষ হয়ে গেছে। আপনি মন দিয়ে সম্পর্ক গড়া নারী, তাই কেউ কষ্ট দিলে বদলে আপনি তাকে কষ্ট দেন না। আপনি শুধু নিজেকে একটু একটু করে পিছিয়ে নেন। আপনি তর্ক করেন না, কারণ আপনার নিজেকে প্রমাণ করার প্রয়োজন মনে হয় না। আপনার কাছে সম্পর্কের সম্মান, বোঝাপড়া এবং আপন ভাব বেশি জরুরি। আর যখন এর কোনোটি ভেঙে যায়, তখন আপনি চিৎকার করেন না, শুধু চুপ হয়ে যান। মানুষ অনেক সময় আপনার এই নীরবতাকে ভুল বোঝে, ভাবে আপনি দুর্বল। কিন্তু সত্যি এই যে আপনার হামসির মধ্যেই সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে থাকে। আপনি চাইলে লড়তে পারতেন, কিন্তু আপনি জানেন সব জবাব শব্দ দিয়ে হয় না। কিছু জবাব শুধু আড়ালে চলে গিয়ে বা নীরবতা দিয়েই দেওয়া যায়। আপনার এই অভ্যাস প্রমাণ করে যে আপনি গভীর, শক্তিশালী এবং আপনি আপনার মনের শান্তিকে অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দেন। 7. আপনি কথা কম বলেন, কিন্তু গভীর কথা বলেন। আপনার বিশেষত্ব হল আপনি সারাক্ষণ কথা বলা মানুষদের মতো নন। আপনি চুপ থাকতে পছন্দ করেন, কারণ আপনি শব্দের মূল্য জানেন। আপনি জানেন সব কথা বলার মতো হয় না এবং সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। আপনি খুব ভেবেচিন্তে কথা বলেন, কিন্তু যখন বলেন তা সরাসরি হৃদয় গিয়ে লাগে। আপনার শব্দে গভীরতা থাকে, অভিজ্ঞতা থাকে এবং এক প্রশান্তি থাকে যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। আপনি ভিড়ে দাঁড়িয়ে চিৎকার করার চেষ্টা করেন না, বরং সেটুকুই বলেন যা প্রয়োজনীয়। আপনার কথা ছোট হয়, কিন্তু তার প্রভাব হয় দীর্ঘস্থায়ী। আপনি সারাক্ষণ উপদেশ দেন না, কিন্তু কেউ বিপদে পড়লে আপনার একটি বাক্যই তার চিন্তা পরিষ্কার করে দেয়। আপনি লোক দেখানো কথা বলেন না, আপনার কথা সরাসরি মন থেকে বের হয় এবং মনে গিয়ে পৌঁছায়। যারা আপনাকে চেনেন তারা জানেন আপনার নীরবতার মধ্যেও একটা আওয়াজ আছে। আপনি কথা কম বলেন কারণ আপনি জানেন সত্যের জন্য চিৎকারের প্রয়োজন হয় না। আপনার এই শান্ত ও গভীর ব্যক্তিত্বই আপনার পরিচয় হয়ে উঠেছে। আর এই গুণটি প্রতিটি হৃদয়ে আপনার জন্য এক বিশেষ জায়গা তৈরি করে দেয়। যদি আপনি এই অভ্যাসগুলো নিজের মধ্যে অনুভব করেন, তবে বুঝে নিন আপনি শুধু একজন আকর্ষণীয় নারী নন, বরং এমন এক আত্মা যিনি ভিড় থেকে আলাদা হয়ে শান্তিতে বাঁচতে জানেন। আপনার হাসি, আপনার নীরবতা, আপনার চিন্তা এবং আপনার আবেগের গভীরতা এমন কিছু বিষয় যা এই পৃথিবীতে খুব কম দেখা যায়। সৌন্দর্য শুধু চেহারায় হয় না, আসল আকর্ষণ সেই নারীর মধ্যে থাকে যে নিজেকে জানে, নিজেকে বোঝে এবং কোনো শোরগোল ছাড়াই নিজের অস্তিত্ব দিয়ে পৃথিবীতে প্রভাব ফেলে যায়। আপনার মতো নারীরা সেই বইয়ের মতো যা বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু ভেতরে আস্ত একটি ব্রহ্মাণ্ড লুকিয়ে রাখে। তাই কখনো নিজেকে অন্যের চেয়ে কম ভাববেন না। আপনার এই অভ্যাসগুলোই আপনার পরিচয়, আপনার শক্তি। আপনি যদি নিজেকে এর মধ্যে কোথাও খুঁজে পান, তবে নিজের জন্য গর্ববোধ করুন, কারণ আপনার মতো নারীরা খুব কম হয় এবং সবচেয়ে মূল্যবান হয়। যদি এই কথাগুলো কোথাও না কোথাও আপনি অনুভব করে থাকেন, তবে এটি শুধু একটি লেখা নয়, এটি একটি আয়না যা আপনার ভেতরের সৌন্দর্যকে তুলে ধরছে। আপনি সেই নারী যাকে বোঝা প্রয়োজন, এবং প্রতিটি শব্দ আপনাকে বোঝার জন্যই বলা হয়েছে। প্রতিটি নারীর জীবনে এমন একটি সময় আসে যখন তার মনে হয় যে এবার নিজেকে আরও শক্তিশালী করতে হবে, নিজেকে বুঝতে হবে এবং নিজের জীবনের লাগাম নিজের হাতে নিতে হবে। সে চায় মানুষ তার আবেগের কদর করুক, তার সিদ্ধান্তের সম্মান করুক এবং তাকে হালকাভাবে না নিক। কিন্তু এই সব কিছু নিজে নিজে ঘটে না। এর জন্য জরুরি হলো নিজেকে এমন কিছু ভুল থেকে বাঁচানো যা আমাদের বারবার দুর্বল করে দেয়। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু যে নারীরা সময়ের সাথে বুদ্ধিমান হয়ে ওঠেন তারাই যারা এই ভুলগুলো থেকে শিক্ষা নেন এবং সেইগুলো পুনরায় করা থেকে বিরত থাকেন।
তারা তাদের কষ্টকে কেবল যন্ত্রণায় সীমাবদ্ধ রাখেননি, বরং সেটিকে শিক্ষায় পরিণত করেছেন। তারা বারবার নিজেকে প্রশ্ন করেন, আমি কি সেই একই ভুল আবার করছি? আর যদি উত্তর হ্যাঁ হয়, তবে তারা সেখানেই থেমে যান, চিন্তা করেন, বোঝেন এবং সামনের পথ বদলে ফেলেন। একজন বুদ্ধিমান নারী কোনো ডিগ্রি বা বাহ্যিক চাকচিক্য দিয়ে চেনা যান না, বরং তিনি তার চিন্তা, সিদ্ধান্ত এবং আত্মসম্মান দিয়ে পরিচিত হন। তিনি ছোটখাটো বিষয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন না, কারণ তিনি নিজের গুরুত্ব জানেন। অন্যদের খুশি করার আগে তিনি নিজের সাথে সংযোগ স্থাপন করতে শেখেন। বুদ্ধিমত্তা কোনো বই থেকে আসে না, এটি আসে অভিজ্ঞতা থেকে। আপনি যদি আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই বুদ্ধিমান ও স্বাবলম্বী নারীকে জাগিয়ে তুলতে চান, তবে এই কথাগুলো আপনার জন্য। আজ আমরা সেই 7টি ভুলের কথা বলবো, যা একজন বুদ্ধিমান নারী কখনোই করেন না। তুমি যখন এই প্রথম অধ্যায়ে প্রবেশ করছ, তখন মনে রেখো, এটি শেখার স্থান নয়, এটি স্মরণ করার ক্ষেত্র। যা বলা হবে তা নতুন নয়, এটি সেই জ্ঞান যা তুমি একসময় জানতে, কিন্তু শব্দের ভিড়ে হারিয়ে ফেলেছ। নীরব প্রাচুর্যের প্রথম নীতি হল নিজেকে দেখার পবিত্রতা। পৃথিবী তোমাকে শিখিয়েছে আয়নায় নিজের মুখ দেখতে। এই অধ্যায় তোমাকে শেখাবে আয়নায় নিজের শক্তি দেখতে। তুমি প্রতিদিন অসংখ্য প্রতিচ্ছবির মধ্য দিয়ে হাঁটো, মানুষের চোখে, সামাজিক ভাষায়, প্রত্যাশার ছায়ায়। এই প্রতিচ্ছবিগুলো সত্য নয়, কিন্তু তারা জোরে কথা বলে। আর যে জিনিস জোরে কথা বলে তা প্রায়ই মিথ্যা হয়। প্রাচীন সাধকেরা জানত, আয়না কেবল কাঁচ নয়, এটি একটি দরজা, যে দরজা দিয়ে তুমি নিজের দিকে ফিরে যেতে পারো, অথবা নিজেকে ছেড়ে আরও দূরে সরে যেতে পারো। নীরব প্রাচুর্যের পথ শুরু হয় তখনই, যখন তুমি সিদ্ধান্ত নাও তুমি আর অন্যের চোখ দিয়ে নিজেকে দেখবে না। এই অধ্যায়ে তুমি যে সাধনায় প্রবেশ করবে তাকে বলা হয় দর্পণ সাধনা। কিন্তু এটি কোনো আত্মপ্রশংসা নয়, এটি কোনো আত্মবিশ্লেষণও নয়, এটি আত্মস্বীকৃতির নীরব চুক্তি। একটি গল্প মনে রাখো। একসময় এক নীরব কারিগর ছিল। সে রাজাদের জন্য কাজ করত না, বাজারের জন্যও না। সে কাজ করত একটি বন্ধ ঘরে, যেখানে জানালা ছিল না। লোকেরা ভাবত সে কিছুই তৈরি করছে না, কারণ কিছুই দেখা যেত না। কিন্তু বছর শেষে দেখা গেল সেই ঘর থেকেই বেরিয়েছে সবচেয়ে নিখুঁত যন্ত্র, যা কোনো শব্দ ছাড়াই পাহাড় সরাতে পারে। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কিভাবে এটা করলে? সে বলেছিল, আমি কাজ করিনি বাইরে, আমি কাজ করেছি নিজের চোখের সামনে। তুমিও সেই ঘরে প্রবেশ করতে যাচ্ছ। এই সাধনা করার জন্য তোমার প্রয়োজন হবে একটি আয়না, একটি নীরব সময় এবং এমন একটি স্থান যেখানে কেউ তোমাকে দেখবে না। রাত বা ভোর, যে সময় পৃথিবী সবচেয়ে কম দাবি করে, সেই সময় বেছে নাও। আয়নার সামনে বসো বা দাঁড়াও, আলো কম রাখো, নিজের চোখের দিকে তাকাও, কিন্তু কিছু বলো না। প্রথম কয়েক মুহূর্ত অস্বস্তি আসবে, মন প্রশ্ন করবে, বিচার করবে, তুলনা করবে। এগুলোকে থামাতে যেও না, শুধু দেখো। তারপর নীরবভাবে, কোনো শব্দ না করে, তুমি নিজের ভেতরে একটি পরিচয় ধারণ করো, যে পরিচয় এখনও পৃথিবী জানে না, যে পরিচয় কোনো প্রমাণ চায় না। এই পরিচয় কোনো বাক্য নয়, এটি একটি অনুভব, যেন তুমি আগেই সমৃদ্ধ, যেন তুমি আগেই নিরাপদ, যেন তোমার শক্তি ব্যাখ্যার বাইরে। এই অবস্থায় 3টি শ্বাস নাও। প্রতিটি শ্বাসে কল্পনা করো তুমি আয়নার ভেতরে ঢুকে যাচ্ছ, আর আয়না তোমার ভেতরে প্রবেশ করছে। এই মুহূর্তে কিছুই দাবি করো না। নীরব প্রাচুর্য অনুরোধে সাড়া দেয় না, এটি কেবল সামঞ্জস্যে সাড়া দেয়। যখন তুমি নিজেকে ভেতরে ভেতরে সেই পরিচয়ে স্থির অনুভব করো, তখন চোখ নামিয়ে নাও। কিছু লেখো না, কাউকে বলো না। এই গোপনীয়তাই শক্তিকে সিল করে। এই সাধনা শেষ হলে তুমি দেখবে বাইরের জগৎ একই আছে, কিন্তু তোমার প্রতিক্রিয়া বদলে গেছে। তুমি কম ব্যাখ্যা দাও, কম প্রমাণ দাও, আর অদ্ভুতভাবে জীবন বেশি দিতে শুরু করে। কারণ প্রাচুর্য এমন কাউকে খোঁজে যে তাকে দেখানোর চেষ্টা করে না। এই অধ্যায়ের গভীর শিক্ষা হল, তুমি যা বলো না সেটাই দ্রুত বাস্তব হয়, তুমি যা গোপন রাখো সেটাই শক্তি পায়, আর তুমি যাকে নীরবে ধারণ করো সেটাই তোমার চারপাশে আকর্ষণ সৃষ্টি করে। প্রাচীন অ্যালকেমিস্টরা বিশ্বাস করত, রূপান্তরের প্রথম ধাপ হল অদৃশ্য হওয়া। নিজেকে ভিড় থেকে সরিয়ে নেওয়া নয়, বরং ভেতরের চিৎকার থামিয়ে দেওয়া। আজ থেকে তুমি যখন আয়নায় তাকাবে, তুমি আর প্রশ্ন করবে না আমি কে,
তুমি নীরবে জানবে এবং সেই জানা কোনো ঘোষণার চেয়ে শক্তিশালী হবে। তুমি যখন দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করছ তখন লক্ষ্য করো তোমার চারপাশে কিছুই বদলায়নি, কিন্তু ভেতরে একটি স্তর নীরব হয়ে গেছে। এই নীরবতাই তোমাকে এখন এমন এক শিক্ষার দিকে নিয়ে যাবে যা পৃথিবী প্রায় ভুলে গেছে। অদৃশ্য কর্মের নীতি। পৃথিবী তোমাকে শিখিয়েছে যা করা হবে তা দেখাতে হবে, যা অর্জন করা হবে তা ঘোষণা করতে হবে, যা চাও তা উচ্চস্বরে চাইতে হবে। কিন্তু নীরব প্রাচুর্যের বিধান বলে সবচেয়ে শক্তিশালী কাজটি হয় তখনই যখন কেউ তা জানে না। অদৃশ্য কর্ম মানে অলসতা নয়, এটি পালিয়ে যাওয়াও নয়। এটি হলো এমন কাজ যা ফলের অপেক্ষায় থাকে না, স্বীকৃতির প্রয়োজন বোধ করে না, এবং তবুও বাস্তবতাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। প্রাচীন গ্রন্থে বলা হয়, যে বীজ মাটির গভীরে লুকানো থাকে সেই প্রথম অঙ্কুরিত হয়। যে বীজ নিজেকে দেখাতে চায় সে আলোয় শুকিয়ে যায়। তুমি প্রতিদিন অনেক কিছু করো, কিন্তু এই অধ্যায় তোমাকে শেখাবে কিভাবে এমন কিছু করতে হয় যা কেবল ক্ষেত্র জানবে, কিন্তু মানুষ নয়। একটি উপকথা শোনো। এক গ্রামে এক নীরব নারী ছিল। সে কারো কাছ থেকে কিছু চাইত না, কিন্তু যখন গ্রামে অভাব আসত, অদ্ভুতভাবে তার চারপাশেই খাবার জমা হতো। লোকেরা ভাবত সে নিশ্চয়ই গোপনে কিছু করছে। কেউ তাকে অনুসরণ করল, কিন্তু তারা দেখল সে শুধু প্রতিদিন সূর্য ওঠার আগে একটি কাজ করে। সে তার ঘরের দরজা খুলে মাটিতে পা রাখত আর নিঃশব্দে বলত, যা আছে তাই যথেষ্ট। তারপর সে কিছুই চাইত না। এই ছিল তার অদৃশ্য কর্ম। নীরব প্রাচুর্যের এই নীতি তোমাকে শেখায় ক্ষেত্রকে নির্দেশ দিতে হয় কাজ দিয়ে, কথা দিয়ে নয়। এখন একটি সাধনায় প্রবেশ করো। এই সাধনাটি খুব সাধারণ মনে হবে। এই সরলতাই এর শক্তি। আগামী 7 দিনের মধ্যে প্রতিদিন একটি অদৃশ্য কর্ম করবে। কর্মটি এমন হতে হবে যা কেউ জানবে না এবং যার জন্য তুমি কোনো কৃতিত্ব পাবে না। এটি হতে পারে কারোর জন্য কিছু ঠিক করে দেওয়া, কিন্তু তাকে না বলা। একটি জায়গা পরিষ্কার করা, কিন্তু নিজের নাম না রাখা। কারোর জন্য সুযোগ তৈরি করা, কিন্তু নিজেকে আড়ালে রাখা। এই কর্ম করার সময় মনে মনে বলবে না, আমি প্রাচুর্যের জন্য করছি, কারণ তা আবার চাওয়া হয়ে যায়। শুধু এই অনুভব ধরে রাখো, আমি পূর্ণ, তাই দিচ্ছি। দেওয়া এখানে বস্তু নয়, দেওয়া হলো শক্তির দিক পরিবর্তন। প্রথম কয়েকদিন মন অস্থির হবে। সে চাইবে কেউ জানুক, কেউ দেখুক। এই অস্থিরতাই প্রমাণ তুমি ঠিক পথে আছো। অদৃশ্য কর্মের আসল কাজ শুরু হয় পরে। হঠাৎ করে তুমি দেখবে মানুষ তোমাকে সহজে সাহায্য করছে, অপ্রত্যাশিত দরজা খুলছে, সময় যেন তোমার পক্ষে কাজ করছে। কিন্তু একটি সতর্কতা আছে, এই পরিবর্তন নিয়ে ভাবতে যেও না, বিশ্লেষণ করতে যেও না। নীরব প্রাচুর্য সন্দেহে ভেঙে যায়। প্রাচীন আলকেমিস্টরা বলতো, যখন সীসা সোনায় রূপান্তরিত হয় তখন তাকালে প্রক্রিয়া থেমে যায়। এই অধ্যায়ের গভীর শিক্ষা হল, তুমি যত কম নিজেকে সামনে আনো, ক্ষেত্র কত বেশি তোমাকে সামনে ঠেলে দেয়। পৃথিবী দৃশ্যমান প্রচেষ্টায় সাড়া দেয় না, পৃথিবী সাড়া দেয় সামঞ্জস্যে। তুমি যদি ভেতরে ভেতরে জানো আমার কিছু প্রমাণ করার নেই, তবে বাস্তবতা প্রমাণ হাজির করতে শুরু করে। আজ থেকে তোমার কিছু কাজ থাকবে যার কোনো সাক্ষী থাকবে না। এই কাজগুলোই হবে তোমার সবচেয়ে বড় বিনিয়োগ, কারণ নীরব প্রাচুর্যের বিধান আবারও নিজেকে প্রকাশ করে। যা অদৃশ্যভাবে করা হয় তা অদৃশ্যভাবেই বহু গুণে ফিরে আসে, এবং যখন তা ফিরে আসে কেউ জানবে না কেন। এটাই সঠিক।